আসলো রে এখন রাত কটা বাজে? রাত 10টা। কোনো ভদ্রলোকের ছেলে রাত 10টায় বাড়িতে ফেরে? আব্বু ঢাকা শহরে তো রাত 10টা সন্ধ্যা। 10টা যদি সন্ধ্যা হয় তাহলে ঘুমাতে যাবে কটায়? তাড়াতাড়ি ঘুমাবো 12টা থেকে 1টার মধ্যে। 12টা 1টায় ঘুমালে তুমি উঠবে কখন? উঠি তো আব্বু সকাল সকালে 9টা থেকে 9:30টার মধ্যে উঠে পড়ি। 9:30টায় তোমার সকাল হয়, সূর্য ওঠে কয়টায়? সূর্যও বোধ হয় আব্বু 5টা থেকে 5:30টার মধ্যে ওঠে। 5:30টায়। আর ডুবে কটায়? 6:45 থেকে 6:30টার মধ্যে। তুমি তো জগতের নিয়ম কানুন সব পাল্টায় ফেলছো। কিভাবে আব্বু? তোমার সূর্য ওঠে সকাল 9টায় আর সূর্য ডুবে রাত 10টায়। শোনো, এখন থেকে তুমি সূর্যকে ফলো করবে। সূর্য উঠবে তুমি উঠবা, সূর্য ডুববে তুমি এসে ঘরে ঢুকবা, ঠিক আছে? জি আব্বু। না খাওয়া করছস? না খাই নাই। রাত মুখ দিয়ে চল দুই একসাথে খাই। দূর বাসায় খাইতে ইচ্ছে করে না। বাসায় কি খাম? কেন কি হয়েছে? আলামিন কি রান্ধে এগুলা? গরুর গোস্ত দিয়ে ওই দিন চাপা শুটকি দিয়ে রাখছে, এগুলো খাওয়া যায়? আজকে কি দিয়ে রাঁধছে জানোস কিছু? না জানি না, খামই না, রান্ধন খেতে ইচ্ছে করে না। রান্না খেতে অসুবিধা নাই, চল হোটেল থেকে এখন নিয়ে আসি। হোটেলে খামো কেন? ঘরে কি একটা মেয়ে মানুষ থাকতে পারে না? তোমার কি বিয়ার বয়স হয় নাই? আমার বিয়ের বয়স আমি নিজে বলি কিভাবে, ঘটনা হয়েছে কি যে ওই রুবেল আছে না আমার বন্ধু যে পড়তো, রুবেল তো বিয়ে করলো, কক্সবাজার গেছে। রুবেল বিয়ে করে কক্সবাজার গেছে, তো তুমি খুশি না? না মানে এখন আমার বিয়ের ব্যাপারে মা তো নাই, বড় কেউই নাই, আর আব্বা যা আছে আব্বা তো বিয়ের কথা শুনলে রেখে যায়। এই যে আমি একটা কাজের জন্য কয়েকটা টাকা ছিলাম, আব্বা বললো কি সব উল্টা পাল্টা করলো, আব্বা তো বিশ্বাসই পায় না। এগুলো কইলেই হবো নাকি? শোন, যদি তোর ভাবি হাসে, মনে করি আমরা কয়েকদিনের জন্য 10-15 দিনের জন্য একটু হানিমুন থেকে ঘুরে টুরে আসলাম, ওখান থেকে তোর জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম, তারপর যদি কক্সবাজার যাই তোর মনে করি করিডোর নিয়ে আসলাম, হ্যাঁ এগুলো নিয়ে আসলাম, তারপর তো খাওয়া দাওয়া কোনো টেনশন নাই। ওইটাই তো ভাবি দরকার না, তুমি কোনো চিন্তা করো না। আব্বারে বোঝানোর দায়িত্ব আমার, তুমি কোনো টেনশনই করো না, এটা 100% দায়িত্ব আমার। আমি যেমন বাড়ি এটা রাজি করাবো। তুই তো গেমে গেছিস ভাই। আমি এখনই যেতে। আর গেমে গেছিস, তুই গেমে গেছিস, দাঁড়া। আচ্ছা আর কামু শুনো। শোন আব্বা গিফট যাক, তুই বুঝতে বল, আমি আমার দায়িত্ব, পুরা দায়িত্ব, 100% দায়িত্ব আমার। আমি এটা দেখতেছি, তুমি চিন্তাই করবা না। যা ভাই যা।